হ্যালো স্টুডেন্ট, আমি সন্দীপ আচারিয়া। ইংরেজি মাধ্যম ছাত্রছাত্রীদের যারা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বাংলা আছে এবং সেই ইংরেজি মাধ্যমে যাদের আইসিএসসি বোর্ড, তাদের বাংলা ব্যাকরণ যেটা গ্রামার আছে সেইটা নিয়ে আমি আজকে আলোচনা করছি। দেখো, তোমাদের কিন্তু কিছু অশুদ্ধি সংশোধন আছে, মানে ভুল থাকলে সেটাকে শুদ্ধ করতে হবে। এবং কিছু কি আছে দেখো, এর মধ্যে আছে সাধু চলিত এবং উক্তি পরিবর্তন। এই উক্তি পরিবর্তনটাই তোমরা যেটা ইংরেজি মাধ্যমে ছাত্রছাত্রী যা তোমরা করো সেটা হচ্ছে গিয়ে ন্যারেশন চেঞ্জ। তো উক্তি পরিবর্তনেরও কিন্তু একটা সঠিক নিয়ম আছে। বাংলার কথা বলছি, ইংরেজি তো নিশ্চয়ই আছে, তোমরা পড়েছো, বাংলা তো তার আছে। তো সেই সংক্ষিপ্ত নিয়মটা আমি কি করে করাবো, কি করে বুঝতে হবে, তার জন্য কিন্তু আমি তোমাদের একটা রেগুলার একটা ক্লাস নেব। এবং তার সঙ্গে তোমাদের কি আছে, বাচ্য আর বাক্য পরিবর্তন আমি আগের ভিডিওতে বলেছি। তার সাথে তোমাদের আছে পদ পরিবর্তন। পদ পরিবর্তনটাও বিশেষণ থেকে বিশেষণ তোমাদের যেটা করতে হয়, যেমন হচ্ছে গিয়ে গ্রাম গেরাম, মাটি মেটো, মানুষ মানসিক, এগুলোরও সব কিছু কিন্তু একটা ট্রিক্স আছে। সেই ট্রিক্সগুলো কিন্তু তোমাদেরকে আমি ঠিক মতো সব বোঝাবো। তারপরে তোমাদের কি আছে দেখো, প্রত্যয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বাংলা মিডিয়ামে ছাত্রছাত্রীরাও এই প্রত্যয় করতে কিন্তু তারা একটু ঘাবড়ে যায়, কিন্তু আমি তোমাদেরকে সে শেখাবো একদম সঠিক কি করে তোমরা প্রত্যয় করতে পারবে। তারপর আছে তোমার সমচ্চারিত শব্দ, ভিন্নার্থক শব্দ, তারপর আছে শব্দ সংকোচন বা এক কথায় প্রকাশ। এক কথায় প্রকাশ বলতে তোমরা কি বোঝো? এক কথায় প্রকাশ হচ্ছে একটা বাক্যের বড় রূপ তাকে আমি কিভাবে ছোট করতে পারি। তোমরা এটা করে আসছো, এটা কিন্তু আমি তোমাদেরকে শেখাবো। তোমরা কিন্তু ইংরেজিও, যদি আমরা ইংরেজিতে যদি দেখি, দেখো আমরা কি বলছি, বাবা মা বলছি না, ফাদার অ্যান্ড মাদার, কিন্তু আমি ইংরেজিতে সংক্ষিপ্ত কি বলছি, প্যারেন্টস। সেরকমই কিন্তু আমাদের বাংলায় এই শব্দগুলো যেগুলো আছে তোমার এক কথায় প্রকাশ, খুব সহজে তোমাদের করে দেওয়া হবে এবং তোমাদেরকে বলবো। তারপর তোমাদের কি আছে, বাগধারা, এটাও তুমি ইডিয়মস তোমরা করেছো। এই বাগধারার সঠিক নিয়ম কিন্তু আছে। ঢেকি স্বর্গে গেল ধান ভাঙে, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট, উভয় সংকট, এই সমস্ত বিষয়গুলো আমি কিন্তু তোমাদেরকে বোঝাবো। কারণ আমার কিন্তু বাংলা মাধ্যম ছাত্র 15-16 বছরের অভিজ্ঞতায় বাংলাতে কি করে বেশি নাম্বার পাওয়া যায়, কি করে একটা ভালো পজিশন পাওয়া যায়, কিন্তু আমার স্টুডেন্টরা কিন্তু 90% উপরে 97-98 কিন্তু বাংলা মিডিয়ামে কিন্তু তারা নাম্বার রেখেছে। সেই টার্গেটটা কিন্তু আমি তোমাদেরকে দিতে চাই। অর্থাৎ আমি তোমাদেরকে সেই ভরসা যোগাবো যে কি করে করা হয়। এর জন্য তোমাদেরকে কি করতে হবে, আমার যে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 করে বাংলা ব্যাকরণ, এবং তোমাদের যে 10টা গদ্য, 10টা পদ্য আছে, একটা উপন্যাস আছে এবং এটা একাঙ্ক নাটক আছে, জাম্বো, সেটার ব্যাপারে আমি আলোচনা করব। এবং একটা প্রশ্ন পড়লেই কি করে তুমি 2 থেকে 3টে প্রশ্নের উত্তর করতে পারবে, অর্থাৎ উত্তর লেখার ট্রিক্সটা আমি শেখাবো। শুধু এটাই নয়, এরকম অনেক কিছু তোমাদের শিক্ষণীয় তোমরা পাবে। তাতে তোমাদেরকে কি করতে হবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ নতুন নতুন কিন্তু নোটিফিকেশন আসতে থাকবে। যেমন 2027-এ যেটা আছে আইসিএসসি বোর্ডের কিন্তু সিলেবাসটা রিডিউস হয়েছে। তাদের 5টা গদ্য 5টা পদ্যর ব্যাপারটা কিন্তু এসেছে। তাদের উপন্যাসে অনেক অংশ কেটে ছোট করা হয়েছে, নাটকটা করা হয়েছে। তো এগুলো বিষয়ে কিন্তু তোমরা জানতে পারবে। আমাকে এই জন্য বারবার করে তোমাকে সাবস্ক্রাইব করতে হবে এবং তুমি শেয়ার করো, সাবস্ক্রাইব করো, অন্যদেরকে দেখার সুযোগ করে দিও। এবং যারা আমার কাছে টিউশনি পড়তে চাও, তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করবে কি করে, আমি শিলিগুড়ি মার্গারেট স্কুল, প্রধাননগর যে মার্গারেট সিস্টেম নিবেদিতা স্কুল, তার অপোজিটে আমি টিউশনি পড়াচ্ছি। সিবিএসসি বোর্ড আছে, আইসিএসসি বোর্ড, আমার আইএসসি বোর্ড আছে। তোমরা যারা বাংলা মাধ্যমে ভাবছো যে টিউশন নেবে, তো সত্যি আমার সাথে যোগাযোগ করো। আমার ফোন নাম্বার তোমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো আজকে এতটুকুই রাখছি। পরবর্তী ভিডিওতে আমি একটা নতুন তোমাদেরকে শেখাবো। আর তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে দেখবে এবং সেখান থেকে, আর তোমাদের যদি কোনো সমস্যা থাকে আমার সাথে শেয়ার করবে, আমি তোমাদের সেই সমস্যার সমাধান করে দেবো। তো আজকে এইখানে রাখছি, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো।